আহলে হাদিস দাবি করে, এদের অধিকাংশ মাদ্রাসায় পড়ে নাই। কি পড়েছে তাহলে? গুগল থেকে কিছু বাংলা কোরআন শরীফ, হাদিস শরীফ, সিহাহার কিতাবগুলো কাটাকাটি করে এইগুলা পড়ে পড়ে তারা মানুষদেরকে ফতোয়া দিচ্ছে যে মাযহাব মানা যাবে না, ফাতিহা দেয়া যাবে না, জিয়ারত করা যাবে না, মা বাবার ইশারায় সওয়াব করা যাবে না, তারপরে চারদিনা চালিসা করা যাবে না, জানাজার পরে মোনাজাত করা যাবে না। এই ফতোয়াগুলো আজ থেকে 2-4-10 বছর আগেও কিন্তু আসে নাই। এই 2-4-10 বছরের মধ্যে এই কথাগুলো আমাদের শুনতে হচ্ছে। সায়াতি জামানা আলা উম্মতি, এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো কথা বলবে নবীদের মতো, কিন্তু কাজ করবে নবীর দুশমন ফেরাউনের মতো। ঠিক ওই জামানাটা, ওই সময়টা আমরা এখন দেখতে পাচ্ছি, অবলোকন করছি, আমরা ফেস করছি। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন আপনি ঢুকবেন দেখবেন সেখানে খুব সুন্দর ইউটিউবের পর্দায় বসে বসে ওরা নিজেরা নিজের প্রশ্ন তৈরি করে। বিশেষ করে জাহেরা হাদিস যারা আছে, এদের আমাদের সমাজে তাদের নাম দেয়া হয়েছে আহলে হাদিস। আহলে হাদিস বলতে কোনো নাম হতে পারে না। আহলে হাদিস যারা দাবি করবে তার মানে হচ্ছে তারা শুধু হাদিস মানে। আর কিছু দল আছে দেখবেন আহলুল কোরআন। কোন মানুষে কিছু মানুষ দাবি করে আহলে কোরআন। কথাগুলো একটু খেয়াল করবেন। কিছু মানুষ বলছে আমরা আহলে কোরআন, তার মানে এরা শুধু কোরআন মেনে চলতে চাচ্ছে। আবার কিছু মানুষ দেখবেন যারা বলে আমরা আহলে হাদিস, তারা শুধু হাদিস মানতে চাচ্ছে। যারা আহলে কোরআন দাবি করে এরা বলে আমাদের হাদিসের দরকার নেই। একটু নাউজুবিল্লাহ বলা যাবে না? আর যারা আহলে হাদিস যারা দাবি করে তারা বলে আমাদের কোরআনের দরকার নেই। আপনারা বলেন কোরআন ছাড়া হাদিস অচল, আর হাদিস ছাড়া কোরআন অচল বলেন না? কোরআন হলো তাওহীদের নাম, আর হাদিস হলো রিসালাতের নাম। তাহলে কোরআন এবং হাদিস মানে কোরআন এবং সুন্নাহ ছাড়া কোন মানুষের জীবনে পূর্ণাঙ্গতা, পরিপূর্ণতা আসতে পারে না। যেখানে কোরআন সেখানে হাদিসের দরকার আছে না নাই? কেন আছে, কিভাবে আছে? আমি ছোট্ট একটা एग्जांपल দিচ্ছি। নামাজের হেডলাইন, কোরআনের মধ্যে নামাজ কোনো শব্দ নাই। কোরআনের মধ্যে বলা হয়েছে আকিমুস সালাহ। কি বলা হয়েছে? এই শব্দটা 82 বার কোরআনে এসেছে। কয়বার? 82 বার। আকিমুস সালাহ, সালাত যেই শব্দটা কোরআনে এসেছে 82 বার। আর আমরা সালাত কোরআনের ভাষা, আমাদের বাংলা ভাষা হচ্ছে নামাজ। আমাদের বাংলা ভাষা কি? নামাজ। এই নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন, শুধু হেডলাইন বলে কোরআন শেষ। কিন্তু কোরআনে এটা বলে নাই নামাজ কয় রাকাত পড়ব, ফজর কত রাকাত পড়ব, জোহর কত পড়ব, আসর মাগরিব এশা কত রাকাত পড়ব, কিভাবে পড়ব, কিভাবে নিয়ত করব, রুকু করব, সিজদা করব, এই সব কিছু কি কোরআনে আছে? নাই বলে কোরআনে আছে নাই? এগুলোর জন্য কি লাগবে? হাদিস লাগবে কি লাগবে না? যারা শুধুমাত্র বলে আমরা আহলে কোরআন, এরা পথভ্রষ্ট জাহান্নামী, কোনো সন্দেহ। আর যারা বলে আমরা আহলে হাদিস, এরাও জাহান্নামী, কোনো সন্দেহ। এই কথাটা এই জন্যই বললাম, যারা ইউটিউবের পর্দায় বসে বসে নিজেরা নিজেরা প্রশ্ন তৈরি করে বলে ভাই মাযহাব মানা যাবে না, না মাযহাব মানা যাবে না। কেন? আল্লাহ নবী তো মাযহাব মানে নাই। আর আল্লাহ নবীর জন্য মাযহাব দরকার আছে? কথা বলেন না, নাই বলেন না? আল্লাহ নবীর জন্য আল্লাহ রাসূল নিজেই তো শরীয়তের প্রণেতা। রাসূল মাযহাব দিবে যে রাসূল মাযহাব মানবে কেন? সিদ্দিক আকবর কোন মাযহাব মেনেছেন? ফারুক আকবর কোন মাযহাব মেনেছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোন মাযহাব? উসমান গনি, মাওলাই আলী, সাহাবায়ে কেরাম কোন মাযহাব মেনেছেন? ওদের কোন মাযহাবের দরকার ছিল না। কেন ছিল না? কারণ তারা আল্লাহ রাসূলকে পাওয়ার পরে এতটাই জ্ঞানের অধিকারী ছিলেন যে কোরআন থেকে, সুন্নাহ থেকে, আল্লাহ রাসূল থেকে, কোরআন থেকে সরাসরি যে কোন সমস্যার সমাধান রাসূল থেকে পেয়েছেন। এইজন্য সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের মুখাপেক্ষী ছিল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবায়ে কেরামের একটাই গাইড ছিল, কোরআন ও আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলা যাবে না? সাহাবায়ে কেরামের একটাই মডেল ছিল, একটাই আদর্শ ছিল, যে আদর্শের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এসে মাযহাবের সৃষ্টি হয়েছে। এখন এই কথাটা এইজন্যই বললাম, আমাদের সমাজে যারা বর্তমানে আহলুল হাদিস দাবি করে, যারা বলছে মাযহাবের দরকার নাই, ভাই মাযহাব ছাড়া তো 2 রাকাত বাদ দেন 1 রাকাত নামাজও তো পড়া সম্ভব নয় মাযহাব ছাড়া। কথা বলেন ঠিক কিনা? নামাজ কিভাবে পড়বো সেটা আমাকে মাযহাবের ইমামরাই আমাকে বেছে দিয়েছে।
কোত্থেকে দিয়েছে? কোরআন এবং হাদিস থেকে দিয়েছে। ওরা মন গড়া তো দেয় নেই। আমি নিয়ত কিভাবে বাঁধবো? কোথায় নিয়ত বাঁধবো? বুকে না নাভির নিচে? আমি রুকু করব কিভাবে? রুকুতে আমার পিঠটা কি পরিমাণ থাকবে? রুকুতে তাসবিহ কি পড়বো? আমি রুকু থেকে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করব? সিজদায় যাব, সিজদায় কি তাসবিহ পড়বো? কয়বার পড়বো? উঠে কতক্ষণ বসবো? আবার কিভাবে সিজদা করব? তাহিয়া কিভাবে পড়বো? তাহিয়াতে কি পড়বো? সালাম কিভাবে ফিরাবো? এই সব কিছু কোরআনে নেই, আছে কোথায়? হাদিসে। এইজন্য শুধু এককভাবে আহলে হাদিস বলে কিছু হতে পারে, আহলে কোরআন বলে কিছু হতে পারে। আমরা বলবো কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, শুধু কোরআনেও আমরা নাই, শুধু হাদিসেও আমরা নাই। আমরা সেখানে আছি যেখানে কোরআন সুন্নাহ দুটাই আছে, আমরাই আছি সেখানে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দিক। আরেকটু জোরে বলেন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো যেটা বলছিলাম, যারা বলছে মাযহাব মানা যাবে না, ফাতিহা দেয়া যাবে না, জিয়ারত করা যাবে না, চার দিনা করা যাবে না, ইসালে সওয়াব করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, তারপরে জানাজার পরে মুনাজাত করা যাবে না, এগুলোর প্রবর্তন করেছে কারা? জাহেল খবিস আহলে হাদিস নামক যারা। আমি এদেরকে বলি জাহেল খবিস। আহলে হাদিস যদি বলি আমরা হাদিসের অসম্মানী হবে, এইজন্য এদেরকে আহলে হাদিস বলি না, এদেরকে আমি বলি জাহেল খবিস। এই জাহেল খবিসরা এই ফতোয়াগুলো ইউটিউবের পর্দায় এভাবে ক্যামেরা অন করে নিজেরা প্রশ্ন তৈরি করে নিজেরা উত্তর দিয়ে মানুষদেরকে বেঈমান বানাচ্ছে। কোন সূরতে? এই জুব্বা পরে, দাড়ি রেখে, টুপি রেখে, পাগড়ি পরে, সুন্নতের পয়গাম দেখিয়ে মানুষদেরকে মিসগাইড করছে কি করছে না? একটু জোরে বলনা, করছে কিনা? এই জন্য এদের কথা আল্লাহ নবী 1450 বছর আগে বললেন, ওয়া কালামুহুম কা কালামিল আমবিয়া। তাদের কথাগুলো দেখতে হবে নবীদের মতন কথা। এত সুন্দর সুন্দর কথা তারা বলবে, মানুষ তাদের এই কথাগুলো শুনলে মিসগাইড হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবে না। তাদের কথাগুলো শুনলে মানুষ মনে করবে এত সুন্দর সুন্দর কথা কেমনে বলে। নিশ্চিত এগুলাই কোরআন হাদিসের আসল কথা। এটা মেনে মানুষ ঈমানদার থেকে বেঈমান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ নবী বললেন ওয়া ফি'লুহুম কা ফি'লিল ফারাইনা। যাদের কথাগুলো এত সুন্দর মনে হবে, এত সুন্দর ভাষায় কোরআন তেলাওয়াত করবে, ওই তাদের কোরআন তেলাওয়াত শুনে মানুষ এতটাই মুগ্ধ হয়ে যাবে, কিন্তু ওই কোরআনের ঈমান কোরআনের রস তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। ঠিক কি না? কোরআন তেলাওয়াত এত সুন্দর, আপনি যদি বিশেষ করে কোন কওমি মাদ্রাসার কোন হাফেজদের কোরআন তেলাওয়াত যখন আপনি শুনবেন, এত সুন্দর আপনার মনে লাগবে, শুনতে এত সুন্দর লাগবে, কিন্তু তাদের অধিকাংশ জায়গায় তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে গরমিল আছে না নাই? এত সুন্দর কোরআনের তেলাওয়াত, এটাতে অবাক হবার কিছু নাই। এটা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন যে আমার এমন একটা আমার উম্মতের মধ্যে জামানা আসবে, যে জামানার মধ্যে মানুষরা কথা বলবে। মানুষ মানে এখানে আলেম সম্প্রদায়ের কথা বলা হয়েছে। সাধারণ মানুষ তো আর আলেম কোরআন হাদিস ঘাটাঘাটি করে না। যারা ঘাটাঘাটি করে, যারা মানুষদেরকে দেখেন, আল্লাহ নবী পর্দা করার পরে সাহাবায়ে কেরাম, এরপরে আউলিয়া কেরাম কিয়ামত পর্যন্ত আসবে থাকবে, কিন্তু দ্বীনের প্রচার করেছে উলামায়ে কেরাম, এবং দ্বীনটাকে আবার ধ্বংস করছে উলামায়ে কেরামরা। কথা বলেন ঠিক কি না? আলেমরাই নবীর ওয়ারিস হিসেবে দ্বীনের খেদমত করেছে, আবার ওই আলেমরাই যারা জালেম নামক আলেম আর কি, এরাই আবার কোরআন হাদিসের দোহাই দিয়ে দ্বীন ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে। একবার জোরে জোরে নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওই জামানাটা আসবে যে জামানায় মানুষ কথা বলবে নবীদের মতো, কাজ করবে ফেরাউনের মতো। তো এখন কে নবীদের মতো কথা বলে ফেরাউনের মতো কাজ করে, তাদেরকে যদি আমরা চিনতে না পারি, ঈমান যাবে কি যাবে না? ঈমান কি বাঁচাতে পারবো? ঈমান বাঁচানো কঠিন, সম্ভব নয়। আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত দান করুন, আমিন বলেন। এরপর আল্লাহ নবী বললেন ওয়ানা বারিউ মিনহুম,
আমি রাসূলুল্লাহ তাদের থেকে পবিত্র। এই সমস্ত ধোঁকাবাজ প্রতারক মুনাফিক থেকে আমি রাসূল এতটাই পবিত্র। ওয়া হুম বারিউনা মিন্নি, এদের সাথে এই মুনাফিকদের সাথে ধোঁকাবাজদের সাথে আমি রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নাই। ওই প্রতারক ওই ধোঁকাবাজ যারা কোরআন হাদিসের দোহাই দিয়ে মানুষের ঈমানদারদেরকে বেঈমান বানায় দেয়, এমন মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? এদেরকে চিনতে হবে, যদি চিনতে না পারি আমছালা দুটাই যাবে। এদেরকে যদি চিনতে না পারি তাহলে আমাদের আমছালা দুটাই যাবে। আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে, বাতিল অপশক্তি থেকে, বাতিলদের খপ্পর থেকে আল্লাহ আমাদের সমাজকে, পরিবারকে, আমাদের ঈমানকে, আমাদের আকীদাকে আল্লাহ হেফাজত দান করুক। একবার মহব্বত আমিন বলেন। এরপর আরেকটা হাদিস আমি সংক্ষেপে কথা শেষ করে দিচ্ছি। ওয়াকাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ফিন্নার, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর হচ্ছে আল আমিরুল জাবির, অত্যাচারী শাসক, যারা শাসনের নামে অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে, 1 টাকা দিলে আপনার, 2 টাকা দিলে আমার, পক্ষে ন্যায়কে ন্যায় মনে না করে যারা সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, জনগণের উপরে জুলুম করে, আল্লাহ রাসূল বললেন জাহান্নামীদের মধ্যে 1 নাম্বার থাকবে আল আমিরুল জাবির, ওই অত্যাচারী শাসক 1 নাম্বার জাহান্নামে যাবে। তো নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার ওয়াল আলিমুল কাযযাব, মিথ্যুক আলেম সমাজে আছে না? এই যে এতক্ষণ যাদের কথা বললাম, যারা আহলে হাদিস দাবি করে, এদের অধিকাংশ মাদ্রাসায় পড়ে নাই। কি পড়েছে তাহলে? গুগল থেকে কিছু বাংলা কোরআন শরীফ, হাদিস শরীফ, সিহাহার কিতাবগুলো ঘাটাঘাটি করে এগুলা পড়ে পড়ে তারা মানুষদেরকে ফতোয়া দিচ্ছে যে মাযহাব মানা যাবে না, ফাতিহা দেয়া যাবে না, জিয়ারত করা যাবে না, মা বাবার ইশারায় সওয়াব করা যাবে না, তারপরে চারচা করা যাবে না, জানাজার পরে মুনাজাত করা যাবে না। এই ফতোয়াগুলো আজ থেকে 2-4-10 বছর আগেও কিন্তু আসে নাই। এই 2-4-10 বছরের মধ্যে এই কথাগুলো আমাদের শুনতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো এগুলা বলছে কারা, করছে কারা? যারা আলেম দাবি করছে, ওই আলেমরাই কোরআন সুন্নাহর দোহাই দিয়ে, কোরআন সুন্নাহর মিথ্যা ব্যাখ্যা করে করে মানুষদের ঈমান থেকে বেঈমান বানাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বললেন ওয়াল আলিমুল কাযযাব, ওই মিথ্যাবাদী আলেমরা জাহান্নামে যাবে 2 নম্বরে। 3 নম্বরে বলেন ওয়া শাইখুজ জানি, যে সমস্ত বুড়ো মানুষ যারা পাপাচারে লিপ্ত, জেনার কাজে লিপ্ত, ব্যভিচারে যারা লিপ্ত আছে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন।